আজ আমরা কথা বলবো এক দুর্দান্ত অ্যাকশন ফ্যান্টাসি মুভি মনস্টার হান্ট নিয়ে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। গল্পের শুরুতে আমরা জানতে পারি একসময় এই পৃথিবীতে মানুষ আর দানব একসাথে বসবাস করত। চারদিকে ছিল শান্তি, সুখ আর সৌহার্দ্য। কিন্তু সুখ তো চিরদিন থাকে না। হঠাৎ করেই মানুষ দানবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভয়ঙ্কর সেই যুদ্ধে দানবদের নিজেদের ভূমি ছেড়ে দূরের পাহাড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়। কিন্তু সেখানেও তাদের শান্তি মিলল না। পাহাড়ে আশ্রয় নেওয়ার পর দানবদের মধ্যেই শুরু হয়ে যায় ক্ষমতার লড়াই আর ভয়াবহ বিশৃঙ্খলা। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল গল্প। নতুন এক দানব রাজা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই পুরনো রাজাকে হত্যা করে ফেলে। কিন্তু তার নিষ্ঠুরতা সেখানেই থেমে যায়নি। সে চেয়েছিল পুরনো রাজার পুরো পরিবারকে পৃথিবী থেকে মুছে ফেলতে। কারণ একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ছড়িয়ে পড়েছিল। পুরনো রাজার সন্তান একদিন মানুষ আর দানব দু জাতির ভাগ্য বদলে দেবে। এই ভবিষ্যৎবাণীর কথা শুনে নতুন রাজা ভয় আতঙ্কিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক শিশুটি জন্ম নেওয়ার আগেই তাকে হত্যা করতে হবে। আর সেই উদ্দেশ্যেই সে এক ভয়ঙ্কর দানবকে পাঠায় গর্ভবতী পুরনো রানীকে ধরে আনার জন্য। কিন্তু রানী একা ছিলেন না। তার সঙ্গে ছিল দুইজন বিশ্বস্ত দেহরক্ষী। তারা নিজেদের জীবন বাজি রেখে সেই বিশাল দানবের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করে। শেষ পর্যন্ত তারা দানবটিকে পরাজিত করে রানীকে নিরাপদে সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়। এরপর গল্প আমাদের নিয়ে যায় শান্ত আর নিরিবিলি একটি গ্রাম ইয়ংনিংয়ে। এখানেই আমাদের পরিচয় হয় ইয়েন নামের এক তরুণ ছেলের সঙ্গে, যে তার দাদির সঙ্গে বসবাস করে। আমরা জানতে পারি ইয়েনের বাবা ছিলেন একসময়কার বিখ্যাত দানব শিকারী। এই জগতে শিকারীদের শক্তি ও সম্মান নির্ধারণ করা হয় বিশেষ মেডেলের মাধ্যমে। যার যত বেশি মেডেল সে তত বেশি শক্তিশালী ও সম্মানিত শিকারী। আর ইয়েনের বাবার ছিল ৬টি মেডেল, যা প্রমাণ করে তিনি ছিলেন অসাধারণ দক্ষ এক যোদ্ধা। এদিকে চানহু নামে এক ক্ষমতাশালী নেতা তার দরবারে কয়েকজন দানব শিকারীকে একত্র করে। সে তাদের মনে করিয়ে দেয় একসময় যখন পৃথিবীতে দানবের সংখ্যা বেশি ছিল তখন শিকারীরাও মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ছিল। কিন্তু এখন দানব কমে যাওয়ায় মানুষ আর শিকারীদের গুরুত্ব দেয় না। তবে চানহুর মাথায় ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। সে বলে যদি পুরনো রানীর সন্তান জন্ম নেয় এবং শিকারীরা সেই শিশুটিকে হত্যা করতে পারে তাহলে পুরো দানব জগতে বিশাল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। আবার শুরু হবে মানুষ আর দানবের ভয়ঙ্কর যুদ্ধ। আর সেই যুদ্ধই শিকারীদের আবার শক্তি, সম্মান আর অসংখ্য শিকারের সুযোগ এনে দেবে। পরের দৃশ্যে আমরা দেখি এক দম্পতি ইয়ংনিং গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। সেখানে তাদের দেখা হয় সরল ও দয়ালু স্বভাবের ইয়েনের সঙ্গে। ইয়েন খুব আন্তরিকভাবে নিজের ঘরে আশ্রয় দেয়। কিন্তু তাদের অজান্তেই আরেকজন তাদের অনুসরণ করছিল, শাওলান। সে একজন দানব শিকারী এবং তার আছে 2টি মেডেল, অর্থাৎ সে একজন লেভেল 2 হান্টার। নিজের অভিজ্ঞতা ব্যবহার করে শাওলান খুব দ্রুত বুঝে ফেলে যে ওই দম্পতি আসলে মানুষ নয়, বরং মানুষের ছদ্মবেশে থাকা দানব। তাদের আসল পরিচয় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। শাওলান প্রাণপণ যুদ্ধ করতে থাকে সেই 2 দানবের বিরুদ্ধে। কিন্তু মজার বিষয় হল এই 2 দানব আসলে খারাপ ছিল না, বরং তারা ছিল পুরনো রানীর বিশ্বস্ত দেহরক্ষী। রানীকে রক্ষা করতেই তারা এখানে আশ্রয় নিয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ রানী বেরিয়ে এসে ইয়েনের মুখে এক ধরনের রহস্যময় তরল ছিটিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শাওলান তখনও দেহরক্ষী দুজনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে হাজির হয় লোগান নামের আরেক ভয়ঙ্কর দানব শিকারী। তার ছিল 4টি মেডেল, অর্থাৎ সে শাওলানের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এক মুহূর্তের মধ্যেই লোগান 2 দানবকে ধরে ফেলে। কিন্তু শাওলান সঙ্গে সঙ্গে বাধা দিয়ে চিৎকার করে বলে, ওরা আমার শিকার। শাওলান রাগে চিৎকার করে বলে, ওদের আমাকে ফিরিয়ে দাও, কারণ দানব বিক্রি করেই তো শিকারীরা জীবিকা নির্বাহ করে। কিন্তু লোগান যেহেতু দানব দুটিকে আগে ধরেছিল এবং সে শাওলানের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে শাওলানের কথা সম্পূর্ণ উপেক্ষা করে দানব দুটিকে নিয়ে চলে যায়। এরপর শাওলান নতুন একটি পরিকল্পনা করে। সে ইয়েনকে ধরে তার হাত পা বেঁধে ফেলে, কারণ সে বুঝতে পেরেছিল রানী আবার ফিরে আসবে। যাওয়ার আগে রানী ইয়েনের মুখে যে রহস্যময় কিছু ছিটিয়ে গিয়েছিল সেটাই ছিল তার সন্দেহের মূল কারণ। তাই শাওলান আশেপাশে লুকিয়ে অপেক্ষা করতে থাকে, যেন রানী ফিরলেই তাকে ধরতে পারে। এদিকে অন্যদিকে একটি মজার ঘটনা ঘটে। লোগানের হাতে বন্দী থাকা 2 দানব হঠাৎ গান গাওয়া আর নাচ শুরু করে। তাদের আজব কাণ্ড দেখে লোগান পুরো বিভ্রান্ত হয়ে পড়ে। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় দানব দুটো। তারা চুপি চুপি চাবি চুরি করে, লোগানের উপর হামলা চালায় এবং মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়। ঠিক একই সময় রানী সেখানে পৌঁছে যায় যেখানে ইয়েন বাধা অবস্থায় পড়েছিল। মাটির নিচ থেকে উঠে এসে সেই ইয়েনকে উদ্ধার করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সে ইয়েনকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে রানী তাকে জানায় যে তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তারপর সে ইয়েনের হাত নিজের পেটের উপর রাখে এবং জানায় সে গর্ভবতী। মৃত্যুর আগে সে ইয়েনকে অনুরোধ করে যেন সে তার সন্তানকে রক্ষা করে। আর তারপর ঘটে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। রানী হঠাৎ নিজের পেট কেটে ফেলে এবং সেখান থেকে বের হওয়া ছোট্ট একটি ডিম ইয়েনের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর সেই দানব তাদের উপর আক্রমণ করে বসে। বিশাল আকৃতির দানবটি ইয়েন আর রানীকে হত্যা করতে যাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় শাওলান। সে কোনো ভয় না পেয়ে দানবটির সঙ্গে ভয়াবহ লড়াই শুরু করে দেয়। কিন্তু দানবটি এতটাই শক্তিশালী আর বিশাল ছিল যে শাওলানের পক্ষেও তাকে থামিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই দানব রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অবশেষে অনেক কষ্টে ইয়েন আর শাওলান সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং নিজেদের গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে ইয়েন শাওলানকে জানায় যে এখন তার শরীরের ভেতরে একটি দানব শিশু রয়েছে। এরপর সে ভয়ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কি করা হবে? শাওলান শান্তভাবে বলে,
দুটি পথ আছে, হয় পেট কেটে শিশুটিকে বের করতে হবে, নয়তো তাকে জন্ম দিতে হবে। এ কথা শুনে ইয়েন ভয় পেয়ে যায়। সে ভাবে পেট কেটে বাচ্চা বের করা খুবই যন্ত্রণাদায়ক হবে, তাই সে সিদ্ধান্ত নেয় সে শিশুটিকে জন্ম দেবে। শাওলানও তার সঙ্গে একমত হয়, তবে তার মাথায় ছিল অন্য চিন্তা। সে মনে মনে ভাবে শিশুটি জন্ম নিলে সেটাকে বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে। কিছুক্ষণ পরে ইয়েন বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে যায়। সে দেখে দানব শিকারীরা পুরো গ্রামের সবাইকে ধরে ফেলেছে। আর তখনই সামনে আসে এক চমকে দেওয়া সত্য। ইয়েন জানতে পারে পুরো গ্রামটাই আসলে দানবদের গ্রাম। তারা এতদিন মানুষের ছদ্মবেশে এখানে বসবাস করছিল। আরও অবাক করা বিষয় হল, ইয়েনের বাবা, যিনি এই গ্রামের প্রধান ছিলেন, তিনি নিজেও ছিলেন এক বিখ্যাত দানব শিকারী। তবে তিনি অন্য শিকারীদের মতো ছিলেন না। তিনি শুধু খারাপ দানবদের হত্যা করতেন, যাতে নিরীহ ও ভালো দানবরা নিরাপদে বাঁচতে পারে। এই কারণেই তিনি এই গ্রাম তৈরি করেছিলেন, ভালো দানবদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে। ঠিক তখন দানব শিকারীদের নেতা চেনহু সবার সামনে ঘোষণা দেয়, তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে, তবে একটি শর্তে, পুরনো রানীর সন্তানকে আমাদের হাতে তুলে দিতে হবে। কিন্তু গ্রামের সব দানব একসঙ্গে প্রতিবাদ করে। তারা স্পষ্ট জানিয়ে দেয়, যাই হোক না কেন তারা শিশুটিকে শিকারীদের হাতে তুলে দেবে না। ফলে শিকারীরা পুরো গ্রামের সবাইকে বন্দী করে ফেলে। শুধু তাই নয়, তারা গ্রামের প্রতিটি ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখন আর থাকার কোনো জায়গা না থাকায় শাওলান আর ইয়েন গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তারা সিদ্ধান্ত নেয় এক দানব ব্যবসায়ীর কাছে যাবে, যাতে ইয়েনের পেটের ভেতরে থাকা দানব শিশুটিকে বিক্রি করে টাকা পাওয়া যায়। পথে তারা একটি রেস্টুরেন্টে খেতে থামে, কারণ ইয়েনের শরীরের ভেতরে দানব শিশু বড় হতে থাকায় তার অস্বাভাবিক রকম ক্ষুধা লাগছিল। সে একের পর এক খাবার খেতে শুরু করে, যেন অনেকদিন না খেয়েছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় লোগান। লোগানকে দেখেই শাওলান বুঝে যায় যে বড় বিপদ সামনে এসে দাঁড়িয়েছে। শাওলান দ্রুত ইয়েনকে বলল, তুমি এখনই এখান থেকে চলে যাও, কারণ লোগান যদি তোমাকে দেখে ফেলে তাহলে সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে তোমার শরীরের ভেতরে একটা দানব শিশু রয়েছে। ইয়েন তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়, আর এদিকে শাওলান আর লোগান নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পরে শাওলানও সেখান থেকে চলে যায়, কিন্তু লোগানের চোখ এড়িয়ে যায় না টেবিলের ওপর পড়ে থাকা অসংখ্য খালি বাটি। এত খাবার একসঙ্গে কেউ সাধারণভাবে খেতে পারে না, আর সেখান থেকেই তার সন্দেহ নিশ্চিত হয়ে যায় যে এখানে অবশ্যই কোনো দানব ছিল। এরপর খুব অল্প সময়ের মধ্যেই লোগান ইয়েনকে ধরে ফেলে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে ইয়েনের পেটের ভেতরে থাকা দানব শিশুটিকে সে নিজের জন্য চায়, কারণ সেটাকে বিক্রি করে সে প্রচুর টাকা আয় করতে পারবে। এই কথা শুনেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। লোগানের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ায় ইয়েন আর শাওলান। ঠিক তখনই হঠাৎ সেই বিশাল দানব আবার সেখানে উপস্থিত হয় এবং আক্রমণ শুরু করে। সুযোগ বুঝে শাওলান ইয়েনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর লোগানকে একা রেখে দেয় সেই ভয়ঙ্কর দানবের মুখোমুখি। পালানোর সময় শাওলান ইয়েনকে বলে, লোগান খুব শক্তিশালী একজন শিকারী, সে একাই ওই দানবটাকে হারিয়ে দিতে পারবে। এদিকে সত্যি লোগান ভয়ঙ্কর যুদ্ধের পর দানবটিকে পরাজিত করতে সক্ষম হয়, কিন্তু সেই লড়াই তাকে মারাত্মকভাবে আহত করে দেয়। অন্যদিকে ইয়েন আর শাওলান পালিয়ে গিয়ে একটি হোটেলে আশ্রয় নেয়, আর কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছায় রানীর বিশ্বস্ত দানব দেহরক্ষী দুজন। এরা সেই একই দানব যারা আগেও লোগানের হাত থেকে পালিয়ে গিয়েছিল। যেহেতু শাওলান তখন বাইরে ছিল, তাই রানীর বিশ্বস্ত দানব দেহরক্ষী দুজন সুযোগ বুঝে ইয়েনকে নিয়ে যেতে চাইল। তারা জানত রানীর সন্তান এখন ইয়েনের পেটের ভেতরে বড় হচ্ছে, তাই তারা সিদ্ধান্ত নেয় শিশুটিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু ঠিক যখন তারা ইয়েনকে নিয়ে পালানোর চেষ্টা করছিল, তখনই শাওলান ফিরে আসে। ফিরে এসেই সে এক জাদুমন্ত্র ব্যবহার করে দানব দুজনকে আটকে ফেলে। ঠিক সেই মুহূর্তেই ইয়েন হঠাৎ তীব্র পেট ব্যথায় কাতরাতে শুরু করে। সবাই বুঝতে পারে দানব শিশুটির জন্মের সময় হয়ে গেছে। এরপর শুরু হয় ভীষণ মজার আর হাস্যকর এক দৃশ্য। অবশেষে ছোট্ট দানব শিশুটি ইয়েনের শরীর থেকে বেরিয়ে আসে, আর তাকে দেখতে এতটাই কিউট ছিল যে মনে হচ্ছিল ছোট্ট একটা মূলা। ইয়েন আর শাওলান শিশুটির নাম রাখে উবা। তারপর তারা সিদ্ধান্ত নেয় উবাকে বিক্রি করার জন্য নিয়ে যাবে। কিন্তু পথের মধ্যেই উবা অসুস্থ হয়ে পড়ে, তার শরীর জ্বরে পুড়ে যেতে থাকে। ইয়েন আর শাওলান তখন তাকে সুস্থ করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে। ধীরে ধীরে তারা উবার প্রতি এতটাই মায়া অনুভব করতে শুরু করে যেন সে তাদের নিজের সন্তান। একসময় তারা খেয়াল করে উবা সাধারণ সব সবজির চেয়ে রক্ত বেশি পছন্দ করে। সে ঘোড়ার রক্ত খেয়ে ফেলে, যার ফলে ঘোড়াগুলো দুর্বল হয়ে পড়ে। এটা দেখে ইয়েন আর শাওলান তাকে বোঝানোর চেষ্টা করে যে রক্ত পান করা খারাপ কাজ। তারা উবাকে শেখাতে থাকে যেন সে ফলমূল আর সবজি খেতে অভ্যস্ত হয়। এভাবে যত্ন আর ভালোবাসার মধ্য দিয়ে ধীরে ধীরে ইয়েন আর শাওলানের মধ্যে এক বিশেষ অনুভূতির জন্ম নিতে শুরু করে। তারা একে অপরের আরও কাছাকাছি চলে আসে। কিছুদিন পর তারা উবাকে নিয়ে এক দানব ব্যবসায়ীর কাছে যায় তাকে বিক্রি করার জন্য। সাধারণ দানবের দাম যেখানে মাত্র 20টি কয়েন, সেখানে উবা ছিল একেবারেই আলাদা, কারণ সে ছিল পুরনো রানীর সন্তান, এক বিশেষ দানব শিশু। তাই তার মূল্য ধরা হয় পুরো 100 কয়েন। অবশেষে ইয়েন আর শাওলান উবাকে 100 কয়েনের বিনিময়ে বিক্রি করে দেয় এবং সেখান থেকে চলে আসে। কিন্তু উবা তখন কান্নায় ভেঙে পড়ে,
কারণ এতদিনে সে ইয়েন আর শাওলানকে নিজের বাবা মা হিসেবে মনে করতে শুরু করেছিল। অন্যদিকে ইয়েন আর শাওলানের মনও ভীষণ খারাপ হয়ে যায়। উবার সত্যিই তাদের সন্তানের মতো হয়ে উঠেছিল। ঠিক তখনই শাওলানের চোখ পড়ে একটি কাপড়ের উপর আঁকা ছবিতে। সেখানে দেখা যাচ্ছিল ইয়েন, শাওলান আর উবা একসঙ্গে রয়েছে। ছবিটা আসলে উবাই এঁকেছিল। ছবিটা দেখেই শাওলানের চোখে পানি চলে আসে, আবেগে সে ভেঙে পড়ে। আর এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত সেই দানব ব্যবসায়ীর কাছে ফিরে যায়। ফিরে গিয়ে ১০০ কয়েন ফেরত দিয়ে অনুরোধ করে, দয়া করে আমাদের উবাকে ফিরিয়ে দিন। কিন্তু সেই ব্যবসায়ী সাধারণ কেউ ছিল না। সে বোর্ড গেমের প্রতি ভীষণ আসক্ত ছিল। তাই সে একটি শর্ত দেয়, যদি তোমরা আমাকে এই খেলায় হারাতে পারো তাহলে আমি বলবো উবা কোথায় আছে। ইয়েন আর শাওলান চ্যালেঞ্জ গ্রহণ করে। অনেক চেষ্টা আর বুদ্ধি খাটিয়ে শেষ পর্যন্ত তারা ব্যবসায়ীকে হারিয়ে দেয়। তখন ব্যবসায়ী সত্যিটা প্রকাশ করে। সে জানায় উবাকে ইতিমধ্যেই হেভেন নামের একটি রেস্টুরেন্টে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এক মুহূর্ত দেরি না করে ইয়েন আর শাওলান দ্রুত সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রেস্টুরেন্টে পৌঁছে ভয়ঙ্কর এক সত্য সামনে আসে। জানা যায় এই জায়গাটি বিশেষভাবে দানব রান্না করার জন্যই বিখ্যাত। বিশাল সেই রান্নাঘরে অসংখ্য দানবকে বন্দী করে রাখা হয়েছিল, আর রাঁধুনিরা তাদের রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তারা উবাকে ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অবিশ্বাস্যভাবে উবার কিছুই হয় না, বরং সে তেলের ফোঁটাগুলো নিয়ে খেলতে শুরু করে। আর সেই গরম তেল চারদিকে ছিটকে গিয়ে রাঁধুনিদের গায়ে পড়ে, তাদের চামড়া পুড়িয়ে দেয়। একই সময় ইয়েন আর শাওলান রেস্টুরেন্টের পেছনের দরজায় পৌঁছে যায়, কিন্তু সেখানে এক অদ্ভুত প্রহরী তাদের থামিয়ে পাসওয়ার্ড জানতে চায়। তারা কোনো উত্তর দিতে না পারায় জোর করে প্রহরীটিকে কাবু করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। এদিকে রাঁধুনিরা উবাবে রান্না করার জন্য নতুন এক পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তারা তাকে প্রেসার কুকারের মতো বিশাল এক পাত্রের ভেতরে আটকে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পাত্র বিস্ফোরিত হয়ে যায়। আর অবাক করার বিষয় হল, উবা এবারও সম্পূর্ণ অক্ষত থাকে। অন্যদিকে রেস্টুরেন্টের আরেক পাশে বিশেষ অতিথিদের জন্য বড় আয়োজন চলছিল। সেখানে উপস্থিত ছিল চেনহু এবং আরও অনেক প্রভাবশালী মানুষ। সবাই অধীর আগ্রহে রান্না করা দানবের খাবার খাওয়ার অপেক্ষায় ছিল। ঠিক তখনই লোগানের সামনে থাকা রানীর বিশ্বস্ত দুই দানব দেহরক্ষী একটি সুযোগ দেখতে পায়। তারা বাহানা করে বলে যে তারা বাথরুমে যাচ্ছে, কিন্তু আসলে তাদের পরিকল্পনা ছিল রান্নাঘরে ঢুকে ছোট্ট উবাকে উদ্ধার করা। তবে লোগানের সন্দেহ হয় এবং সে তাদের পিছু নেয়। এদিকে রাঁধুনিরা বারবার উবাকে রান্না করার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। উবা যেন একেবারেই অদ্ভুত, তাকে কিছুতেই রান্না করা যাচ্ছে না। শেষ পর্যন্ত হতাশ হয়ে তারা সিদ্ধান্ত নেয় তাকে জীবিত অবস্থাতেই ডাইনিং হলে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক সেই সময় ইয়েন আর শাওলান ডাইনিং হলে প্রবেশ করে। ইয়েন সেখানে তার নিজের গ্রামের পরিচিত দানবদের দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তাদের মুক্ত করতে শুরু করে। হঠাৎ এক শক্তিশালী শিকারী তাদের ওপর আক্রমণ করে বসে। শাওলান তার সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে নামে, কিন্তু সেই শিকারী এতটাই শক্তিশালী ছিল যে শাওলানের পক্ষে তাকে হারানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত তাদের বুদ্ধি ও কৌশল ব্যবহার করে তারা সেই শিকারীকে ফাঁদে ফেলে এবং কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে উবাকে লিফটে করে ডাইনিং টেবিলের দিকে পাঠানো হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সেই দুই দানব হঠাৎ তাদের আসল রূপ প্রকাশ করে এবং উবাকে উদ্ধার করার চেষ্টা করে। লোগান সেখানে এসে পৌঁছে যায় এবং তাদের চিনতে পারে, কারণ এর আগে একবার তার হাত থেকে তারা পালিয়ে গিয়েছিল। দানব দুটো লোগানের কাছে অনুরোধ করে যেন তাদের ছেড়ে দেওয়া হয়। তারা বলে তাদের জরুরি কাজ আছে, কিন্তু লোগান তাদের কথা শোনে না এবং তাদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। তীব্র সংঘর্ষের এক পর্যায়ে তারা লোগানকে লিফট শ্যাফটে ফেলে দিতে সক্ষম হয়। ঠিক তখনই হঠাৎ লিফটের তার ছিঁড়ে যায় এবং পুরো লিফট নিচে পড়তে শুরু করে। দানবরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে লোগানকে টেনে তুলে নিরাপদে সরিয়ে নেয়, ঠিক লিফটটি তার উপর ভেঙে পড়ার আগ মুহূর্তে। এই ঘটনা দেখে লোগান অবাক হয়ে যায়। তখনই সে বুঝতে পারে সব দানবই খারাপ নয়, তাদের মধ্যেও অনেক সত্যিকারের ভালো দানব আছে। ঠিক সেই মুহূর্তে ইয়েনের সঙ্গে আগেও যে শিকারী লড়াই করছিল, লোগান তার বিরুদ্ধেই অবস্থান নেয় এবং সেই নিষ্ঠুর শিকারীর বিরুদ্ধে দানবদের পাশে দাঁড়িয়ে লড়াই শুরু করে। অন্যদিকে উবাকে যখন ডাইনিং টেবিলে আনা হয়, তখন সবাই চমকে গিয়ে বলে ওঠে, এটা তো রান্নাই করা হয়নি। চেনহু ব্যাখ্যা করে বলে, এটা সাধারণ কোনো দানব নয়, এটা এক বিশেষ ধরনের দানব, একে কাঁচা অবস্থাতেই খেতে হবে। এদিকে ইয়েন চারদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ তার দাদিকে দেখতে পায়। বিস্মিত হয়ে সে জিজ্ঞেস করে, দাদি, আপনি এখানে কি করছেন? দাদি উত্তর দেন, আমি তোমার বাবাকে খুঁজতে এসেছি। তার হাতে ছিল একটি পুরনো মরিচা ধরা তলোয়ার। তিনি বলেন, এটা আমাদের পারিবারিক তলোয়ার, এই তলোয়ার দিয়ে যে কোনো দানবকে হত্যা করা যায়। কিন্তু তারা দেখল তলোয়ারটির ধার এতটাই ভোঁতা যে সেটি দিয়ে একটা বাঁধাকপিও কাটা যাচ্ছে না। তখন দাদি ব্যাখ্যা করেন, এর আসল শক্তি জাগাতে হলে বিশেষ এক ধরনের রক্ত প্রয়োজন, সেই রক্ত পেলেই এটি অসাধারণ শক্তিশালী হয়ে উঠবে। শাওলান তলোয়ারটি হাতে তুলে নেয় এবং দ্রুত উবাকে উদ্ধার করতে ছুটে যায়। এদিকে ডাইনিং হলে উবাকে হত্যা করার জন্য একটি বিষাক্ত পোকা আনা হয়। ঠিক সেই মুহূর্তে সেই পোকাটি আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু শাওলান হঠাৎ সেখানে উপস্থিত হয়ে যায় এবং কোনোভাবে উবাকে রক্ষা করতে সক্ষম হয়। একদম শেষ মুহূর্তে সেই ভয়ঙ্কর আক্রমণ থেমে যায় এবং উবা অক্ষত থাকে। এরপর শাওলান ইয়েনকে বলে, তুমি এদের সামলাতে পারবে না, উবাকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু ইয়েন শাওলানের কথা উপেক্ষা করে। সে সিদ্ধান্ত নেয় সে এখানেই থেকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে।
ঠিক সেই সময় এক শক্তিশালী শিকারী খুব সহজেই শাওলানকে ধরে ফেলে। ইয়েনের দাদিও তাকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু তিনি যেহেতু শিকারী নন, তাকেও সহজে বন্দী করা হয়। এই বিশৃঙ্খলার মধ্যে ইয়েন উবাকে নিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই চেনহু চিৎকার করে বলে, ইয়েন, যদি তুমি উবাকে আমাদের হাতে তুলে না দাও তাহলে তোমার দাদি আর শাওলানকে এখনই হত্যা করা হবে। এখানেই প্রকাশ পায় এক চমৎপ্রদ সত্য। উবার একটি অদ্ভুত ক্ষমতা আছে। সে যা খায় তা সে পরে গুলি বা বুলেটের মতো করে ছুঁড়ে বের করতে পারে। ইয়েন উবাকে কয়েকটি বীজ খাইয়ে দেয়, আর উবা সেই বীজগুলোকে বুলেটের মতো করে শিকারীদের দিকে ছুঁড়ে মারতে থাকে। তার সেই আক্রমণে চেনহুর মুখে আঘাত লাগে এবং তার মুখে গভীর ক্ষত তৈরি হয়। সেই আঘাতের পরই ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। আসলে চেনহু ছিল দানবদের দ্বিতীয় ডেমন কিং। তার শরীর মানুষের চামড়ায় ঢাকা ছিল বলে এতদিন কেউ তাকে চিনতে পারেনি। প্রচণ্ড রাগে দানব রাজা চারপাশের সবাইকে আক্রমণ করতে শুরু করে। সব শিকারীরা একসঙ্গে তার বিরুদ্ধে লড়াই করলেও তারা তাকে কিছুতেই আঘাত করতে পারছিল না। দানব রাজা এতটাই শক্তিশালী ছিল যে তাকে আহত করা অসম্ভব হয়ে পড়েছিল। ইয়েনের দাদি দানব রাজার উপর আক্রমণ করার চেষ্টা করেন, কিন্তু দানব রাজা তাকে সহজেই দূরে ছুঁড়ে ফেলে দেয়। শাওলানকেও সে এক আঘাতে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই যখন দানব রাজা চূড়ান্ত আঘাত করতে যাচ্ছিল, উবা একটি কলা ছুঁড়ে মারল, যা সরাসরি দানব রাজার নাকে গিয়ে লাগে। দানব রাজার নাক থেকে কলাটি টেনে বের করে সেটি ইয়েনের দিকে ছুঁড়ে মারল, যার ফলে ইয়েন অনেক দূরে ছিটকে পড়ে। ইয়েন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার দাদির কাছ থেকে তার বাবার তলোয়ারটি হাতে নেয় এবং দানব রাজার উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু দানব রাজা সেই তলোয়ারটি তার হাত থেকে ছিনিয়ে নেয় এবং সেটি দিয়ে ইয়েনের বুকে আঘাত করে তাকে হত্যা করে ফেলে। উবা তখন কান্নায় ভেঙে পড়ে। সে দৌড়ে ইয়েনের কাছে যায় এবং তার বুকে গেঁথে থাকা তলোয়ারটি টেনে বের করে। উবার হাত থেকে রক্ত বের হতে থাকে, আর সেই রক্তের কিছু অংশ ইয়েনের গায়ে এবং কিছু অংশ তলোয়ারের ওপর ছিটকে পড়ে। অবিশ্বাস্যভাবে সেই মুহূর্তে ইয়েন আবার জীবিত হয়ে ওঠে, আর একই সঙ্গে তলোয়ারটি হঠাৎ করেই ভয়ঙ্করভাবে ধারালো হয়ে ওঠে, একেবারে রেজার ব্লেডের মতো। তখনই স্পষ্ট হয়ে যায় উবার রক্তের মধ্যেই সেই শক্তি রয়েছে যা তলোয়ারকে জাগিয়ে তুলতে পারে। এদিকে দানব রাজা যখন শাওলানকে মাটিতে ফেলে দেয়, ঠিক তখনই সে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু আঘাতের আগেই তাকে ছুঁড়ে ফেলা হয়। ইয়েন দ্রুত তলোয়ার নিয়ে দানব রাজা পায়ের ওপর আঘাত করে, যার ফলে সে পিছিয়ে যায়। দাদির নির্দেশনা অনুসরণ করে ইয়েন তলোয়ারটিতে আগুন জ্বালিয়ে দেয় এবং তারপর সেটি দানব রাজার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। অবশেষে সেই ভয়ঙ্কর দানব রাজাকে পরাজিত করা সম্ভব হয়। অন্যদিকে লোগান এবং দানব দেহরক্ষীরা একসঙ্গে সেই শক্তিশালী শিকারীকে আটক করে ফেলে। এরপর দুই দানব লোগানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দাদি ইয়েনকে তার বাবার রেখে যাওয়া একটি মেডাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, যা তিনি দানব রাজাকে পরাজিত করার জন্য রেখে গিয়েছিলেন। কিন্তু শাওলান ইয়েনকে সতর্ক করে বলে, এই মেডাল একবার গ্রহণ করলে তুমি চিরদিনের জন্য একজন দানব শিকারী হয়ে যাবে। সবকিছু জেনেও ইয়েন সেই মেডেল গ্রহণ করে নেয় এবং শেষ পর্যন্ত একজন অফিসিয়াল দানব শিকারী হয়ে যায়। পরে ভারী মন নিয়ে ইয়েন আর শাওলান উবাকে ভালো দানবদের কাছে রেখে চলে যায়, কারণ যদি কোনো দুষ্ট শিকারী বা দানব উবার আসল পরিচয় জানতে পারে তাহলে তারা তাকে হত্যা করবে। উবা ইয়েনকে ছেড়ে যেতে চায় না, কিন্তু ইয়েন জোর করে তাকে বোঝায় এটা তার নিরাপত্তার জন্য। সে উবাকে বলে, আমরা আবার দেখা করব। ছোট উবা শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে ইয়েন আর শাওলেনকে বিদায় জানায় এবং দানবদের সঙ্গে চলে যায়। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগমোহন। এরপর শাওলান জিজ্ঞেস করে, তাহলে এখন আমরা কোথায় যাব? ইয়েন উত্তর দেয়, আমার লক্ষ্য আমার বাবাকে খুঁজে বের করা এবং তার সম্পর্কে সবকিছু জানা। আর এভাবেই তারা নতুন এক যাত্রা শুরু করে। এদিকে উবা দানবদের সঙ্গে একটি নতুন জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে তারা সবাই মিলে আনন্দে থাকতে থাকে। এইভাবেই এই অসাধারণ মুভির একটি হৃদয়স্পর্শী সমাপ্তি ঘটে। তাহলে এই মুভি সম্পর্কে তোমাদের কী মত নিচে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও এবং আরও দারুণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে।